ভাইরাল অডিও কাণ্ডের পর এবার কলকাতায় অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা বৈঠক হলো। সুব্রত বক্সির অফিসে অনুব্রত মণ্ডলকে নিয়ে বৈঠক। অনুব্রতকে নিয়ে এই বৈঠকে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। প্রায় 20 মিনিট অনুব্রতকে নিয়ে বৈঠক হয়। এত প্রকাশ্যে কেন মন্তব্য করছেন অনুব্রত? অনুব্রতকে প্রশ্ন, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। ক্ষোভ বিক্ষোভ থাকলে শীর্ষ নেতৃত্বকে জানান। আর কি বলা হলো আজ অনুব্রত মণ্ডলকে? কথা বলবো আবির, আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, দেখো, অনুব্রত এবং কাজল উভয়ই উপস্থিত ছিলেন ওই বৈঠকের মধ্যে। সেখানে সুব্রত বক্সি ছাড়াও আশিস বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস তারাও ছিলেন। পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি 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 এই শব্দ চলবে না, আমরা শব্দ নিয়ে এগোতে হবে। দ্বিতীয়ত, একসঙ্গে চলতে হবে। সামনে নির্বাচন আসছে, এমন কোনো আচরণ করতে পারা যাবে না যা নিয়ে বিরোধীরা সুযোগ পায় এবং দলের নেতা কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে একটা সন্দেহের জায়গা তৈরি হতে শুরু করে। পাশাপাশি উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোর কমিটি যে কাজ করছে সেই কোর কমিটির সঙ্গে সাযুজ্য রেখেই এগোতে হবে। দল ভালো করে মাটি টেনে, দল ভালো যেটা বুঝেছে, দলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি তার কোনো কারণে মনে হয় যে তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা তার যদি মনে হয় যে তিনি কোনো একটা সমস্যার মধ্যে পড়ছেন, তাহলে সেই সমস্যার বিষয়ে জানানোর জন্য সরাসরি দলের শীর্ষ নেতৃত্বকে বলতে হবে। প্রকাশ্যে আলটপকা মন্তব্য বা এমন কোনো মন্তব্য করছেন যার প্রেক্ষিতে সমস্যায় পড়তে হচ্ছে, এটা করা চলবে না। সূত্রের খবর, বৈঠকের মধ্যে অনুব্রত ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতার যে ভূমিকা, তারা যে আচরণ নিয়ে চালাচ্ছেন সেই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠেছে এবং এই বিষয়ে যথেষ্ট সাবধান করা হয়েছে তাকে। অর্থাৎ শৃঙ্খলার প্রশ্নে অনুব্রত মণ্ডলকে কড়া বার্তাই দিল দল। আবির, একেবারেই তাই। শৃঙ্খলার প্রশ্নে কড়া বার্তাই তাকে দল দিয়েছে এবং শৃঙ্খলা ভঙ্গ করলে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। তুমি জানো যে একটা সময় জেলা সভাপতি হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন, এখন বীরভূমের জেলা সভাপতি পদই তুলে দেওয়া হয়েছে। জেলা চেয়ারম্যান এবং কোর কমিটি আলাদা করে দেওয়া হয়েছে। জেলা চেয়ারম্যান তিনি কোর কমিটির সদস্য হিসাবেই রয়েছেন। ফলে সব মিলিয়ে শৃঙ্খলার প্রশ্নে তৃণমূল যে কঠোর থাকবে সেটাই বুঝিয়ে দেওয়া হলো। ধন্যবাদ আবির। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসবে। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব রাজ্য নেতৃত্বের নির্দেশে। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই।